মাঝে মাঝে এমন কিছু ড্রেস পরো যে তোমার নাভি টাভি সব বাইর করে দেওয়ার নাচন নাচন ধরো। আমাকে কিভাবে অপমানটা ঠিক আছে? করতেছে দেখো না, আমার বিড়াল আমারই কয় মিয়াও। আর আপনার চালচলন কি আমরা জানি না? আমি কি নতুন নাকি বিগত? আমার চালচলন কেমন বলেন, আপনি বলেন। আমি তুমি মানে ড্রেস গুলা পরো না, এগুলা আসলে গ্রামে বললে বুঝতে পারবা যে কতটুকু মান সম্মান যাবে। ঠিক আছে? তোমার ড্রেস গুলো যেগুলো পরো মনে হয় তো মা বাবা থাকার কথা না। আপনি আমাকে ঠিক আছে? এইভাবে কথা বলতেছেন কেন ভাই? কি ড্রেস এই জন্য পরছি? বললাম তুমি মাঝে মাঝে এমন কিছু ড্রেস পরো যে তোমার নাভি টাভি সব বাইর করে দেওয়ার নাচন নাচন ধরো। আমাকে কিভাবে অপমানটা ঠিক আছে? করতেছে দেখো না, আমার বিড়াল আমারই কয় মিয়াও। মানে আমার কল থেকে আমাকে অপমান করতেছে। না না, শোনো, একদিন মারা যাইতে হবে। ঠিক আছে? মাথায় জিনিসটা মাথায় রাখিও। যেভাবে তুমি নাচ নাচ গান করো, হয়তো তোমাকে ওই যে 10 জন তো আমি কি 10টা আপনার ঘরের ডায়মন্ড বউ? মাইরা খুশি করে তোমার। আমি কি আপনার ঘরের বউ বলেন? আমি আপনার ঘরের বউ? না, ঘরের বউ তো করবোই না, জীবনেও করবো না। কেন ঘরের বউ তাহলে করবো আপনি তোমার? আমাকে অপমান করতেছেন কেন বলেন? তুমি ঘরের বউ করবে না তোমারে? তুমি ঘরের বউ করার মতো কাজ করছো? আপনি আমাকে অপমান করতেছেন কেন? দিনাজপুরের মানুষ এত বোকা না, শোনো, দিনাজপুরের মানুষ এত বোকা না যে তুমি ওই যে আমাকে নাচবা অপমান আর করতেছেন দিনাজপুরের কেন একটা মানুষ। বলেন আপনি? এ বড় সাহেব ফকিনির বলে, ফকিনির বলা তোর দিনাজপুরের বুঝছস? তুই বড় সাহেব কেমনে দিছিস? তুই কোন দিক দিয়ে সাহেব সাহেব শুধাইতেছিস? যে এই, তুই শুদ্ধ বাংলা কথা বলতে পারস? ফকিনির বলা এবারে জন্ম হয়েছে ফকিনি এরকম জায়গায়। তুই এবারে তুই চার সন্তানের কাতারে পড়ি এই সব সব কথা বলবি কম। মা তার চোদ এখানে কি তুই কলে উঠছিস আর তুই বোধ বড় সাহেব মনে করতেছস? ফকিনির এই বলা খানকির বলা, এই তোর খানকির বলা, বেটা তোর কথা মায়ের বলার আছে, জন্য এই বেটা তোর খানকির দাঁত বলা, তোর আসেনি বেটা, মায়ের তুই আছে, দাঁতেও তো বেটা কথা বলতে তোর পারস না, মায়ের তুই আছে, তো খালি এই এ খানকির মে বলা, এ মে এ মে তোর করে মায়ের আছে, যাইতেছস এই খানকির বলা, এই বান্দির খানকির বলা। বলা। নিজেকে কি মনে করেন? অনেক বড় বড় মনে করেন? আপনি এভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? না, এটাই তো অনেক বড় মনে করেন না যে আপনি নিজে একটা বড় হয়ে যাচ্ছেন, একটা মেয়ে মানুষ এতটুকু, এই জন্য অনেক বড় মনে করেন নিজেকে নাকি? না, আমি নিজেকে তো অনেক বড় মনে করতেছি। না, ওটাই মনে করেন, আমি দেখি তো যে আপনি থাকেন কোথায়। আচ্ছা, এই লোকটা বেশি কথা বলতেছেন, আমার বিরক্ত লাগতেছে। বেশি কথা বলতেছেন আপনি আমি হ্যাঁ, আপনি বেশি কথা বলতেছেন, আমার ভালো লাগতেছে না। কেন, কি বললাম? আপনি এত কি প্রশ্ন বললাম করতেছেন আমি কেন? বেশি আপনি কথা? এত প্রশ্ন করতেছেন কেন? আপনি শুধু কল কল করে আপনি এত প্রশ্ন করেন কেন বলেন? আমি বললাম যে কোথায় থাকেন, এর মধ্যে কি প্রশ্ন করলাম বেশি করে? খারাপ কিছু বললাম? না না, এত প্রশ্ন করবেন না। ও তাই? তো যারা আসলে রিয়েল কথা বলে তো তাদের কথাগুলো একটু মিষ্টি কম হয় তো, যারা ফান করে তাদের কথাগুলো মিষ্টি বেশি হয়। আপনাদের তো হচ্ছে ফান করে নেওয়ার অভ্যাস, তাই না? ম্যাডাম, রাতে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, না ভাইয়া রাতে খাইনি। খাওয়া দাওয়া হয়েছে? না না, খাইনি এখনো। রেসিপিং কেমন হচ্ছে এখানে? সরি? রেসিপিং কেমন হচ্ছে? কি বলে? রেসিপিং কি? মানে আপনার রেসিপিংটা কেমন হচ্ছে? আপনি কি আমাকে টার্গেট ফিল আপ করে দেবেন? বলেন। না না, টার্গেটের কথা বললাম যে টার্গেট কেমন হচ্ছে রেসিপিং। কত টার্গেট? অনেক। তোমার মাসে কত টার্গেট দিয়েছে? আপনি কি দেবেন আমাকে? সেটা বলুন। আমি তো ছোট মানুষ, আমি আর এতগুলো দিতে পারি? আমি সর্বোচ্চ একটা মানুষকে 500 অথবা 1000 দিতে পারি, এর বেশি তো দিতে পারি না। আচ্ছা, যেদিন আপনি দিতে পারবেন না ওইদিন জিজ্ঞেস করেন, ঠিক আছে? আমি বলবো না। ঠিক আছে? তাই? না, আমি বাইরে থাকি না তো, আমার বাসা দিনাজপুর সদর, তো আমি সদরে থাকি। আচ্ছা। বাইরে থাকি না, আমি দেশে থাকি তো। দেশের মানুষ না, অত খরচ করতে পারবো না, মিথ্যা কথা বলে লাভ নাই।